আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, অনেক দিন পরে আমরা ফিশিংয়ে আসছি, কিন্তু এটা হচ্ছে নদী। হ্যাঁ, নদীতে আমরা লুর নিয়ে আসছি। দেখা যাক কোরাল মাছ হয় কি না, অথবা বোয়াল মাছ হয় কি না, এটা ট্রাই করার জন্য। আর আমাদের জাহিদ ভাই ওটা কি টানাটানি করতেছেন? জাহিদ ভাই টানাটানি করতেছে হচ্ছে ফ্রক। হ্যাঁ, কারণ এখানে অনেক কচুরি, আর আমি যেটা টানতে চাচ্ছি এটা এখানে সম্ভব না এত কচুরি থাকলে। ক্র্যাঙ্ক বেইট, তো দেখা যাক কি হয়। আমরা একটু কচুরি কতক্ষণে ক্লিয়ার হয় না ক্লিয়ার হবে না এটাও বলা যাচ্ছে না। যদি হয় তাহলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ, সাথেই থাকুন। সাথে লিডার লাইন লাগানো আছে, এই যে লিডার লাইন 2 ফিট পরিমাণ লিডার লাইন আমি লাগাই নিছি। দেখা যাক কি হয়, বলা যায় না। কিন্তু ঢিল দেওয়ার মতো পরিবেশ পেছনে নাই। এটার একটু ডুবতে দিতে হবে, তারপরে টানতে হবে ইনশাআল্লাহ। আমরা চলে আসলাম হচ্ছে, এটা দাউদকান্দি ব্রিজ, এটা কুমিল্লার মধ্যে পড়েছে। এখানে এর আগে এক ভাইয়ের কোরাল মাছ হিট হয়েছে, তো সেক্ষেত্রে আমরা লুর নিয়ে আসলাম, যেটাকে ক্র্যাঙ্ক বেইট বলা হয়। এর সাথে 3টা ট্রেবল হুক থাকে এবং এর ঠোঁটে একটা, সরি, মাছের মুখে একটা ঠোঁটের মতো থাকে। এটা পানির মধ্যে এঁকে বেঁকে আসে এবং খুবই অ্যাট্রাকটিভ মনে হয়। আমার মনে হয় যে আশেপাশে যদি মাছ থাকে তাহলে অবশ্যই এটার উপরে অ্যাটাক হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা দেখতে পারবেন আমাদের রেজাল্ট, অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তবে এখানে যে প্রবলেম সেটা হচ্ছে কচুরি, অত্যাধিক পরিমাণে কচুরি থাকে। আসলে আমরা অনেক সময় এটা ট্রাই করতে পারিনি বা ঢিলাঢিলি করতে পারিনি, খুবই কাছে কচুরি, কারণ এটা তো ট্রেবল হুক, এটা কোনো জঙ্গলের সাথে লাগার সাথে সাথে আটকে যায়, এটা হচ্ছে প্রবলেম। আর ওই যে ব্রিজের নিচে 2 কাকি, এখানে নাকি তারা রেগুলার মাছ ধরে। হ্যাঁ, তারা হচ্ছে শিকারী, ওমেন অ্যাংলার, ওমেন অ্যাংলার। তো যাই হোক, তারা এখানে মাছ ধরতেছে। ওনারা প্রত্যেক দিন মাছ ধরে এবং অনেকগুলো করে মাছ ধরে, যেটা শুনতে পারলাম। পুঁটি মাছ, তারপরে হচ্ছে ওটা কি বলে, গইন্না মাছ, শেরপুঁটি মাছ, এই মাছগুলো ওনারা ওখান থেকে ধরে থাকে। তো এখানে এই মাছগুলো খুব ভালো হয়। আবার পুঁটি মাছের অনেক ঝাঁক, মানে ছোট পুঁটি তো অনেক, এখানে প্রচুর পরিমাণ। আমরা যখন লুর দিই, লুরের সাথে অনেকগুলো করে পুঁটি চলে আসে। কিন্তু সমস্যা হচ্ছে যে একটু নিচে ময়লা আছে, একদম নিচ দিয়ে টানা যায় না, মিডিয়াম লেয়ার দিয়ে টানতে হয়। আর নিচ দিয়ে এই লুরগুলো নিচ দিয়েও আসে না, এই হচ্ছে বিষয়। তো যেখানে কোরাল আছে আপনারা এই টাইপের লুর ব্যবহার করে দেখতে পারেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। যেহেতু আমাদের এইখানে ওইরকম স্পট নেই, যার কারণে আমরা এগুলো আসলে ব্যবহার করার সুযোগ হয় না। আর একটা বিষয়, বোয়াল মাছ যেখানে আছে, আমার মনে হয় এটা দিয়ে বোয়াল মাছ অ্যাটাক করবে যখন পানি শীতকালে এইরকম ক্লিয়ার থাকে। সেক্ষেত্রে আপনারা পারবেন। তো আমার সাথে আছে জাহিদ ভাই, উনি ওই পাশে ট্রাই করতেছে, আমিও ট্রাই করতেছি। তো সাথেই থাকুন, দেখা যাক কি হয়। আর এখানে যে রডটা আমি ব্যবহার করছি, একটু শক্তিশালী রড নিয়ে আসছি, কারণ বলা যায় না যদি একটা বড় হিট হয়ে যায়, এটা তো বলা যায় না। যার কারণে এখানে আমি আবু গার্সিয়া ব্ল্যাক ম্যাক্স রড ব্যবহার করেছি। আর রিল হিসেবে আছে ইকোডার একটা ব্ল্যাক থান্ডার বেইট কাস্টিং রিল আছে। লেফট হ্যান্ড এখন কমফোর্টেবল মনে হয় আগের চেয়ে। তো এখন আমাদের এখানে কচুরি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে অনেক সময় পরে। এখন একটু লংয়ে কাস্ট করা যাচ্ছে, কিন্তু এর আগে খুব শর্ট কাস্ট করে করে টেনে উঠানো লাগছে। তো সেক্ষেত্রে আসলে পানিও এখানে খুব একটা যে বেশি তাও না, এই হচ্ছে বিষয়। তো আপনারা যদি লুর ফিশিং করেন, অনেকেই করেন ফ্রক, শুধু ফ্রক দিয়ে শোল মাছ ধরেন, আপনারা এটাও ট্রাই করতে পারেন আপনাদের অঞ্চল ভেদে। যেমন ফেনী, নোয়াখালীর ওই দিকেও কিন্তু
কোরাল মাছ ধরার মতো যথেষ্ট জায়গা আছে। তো সেক্ষেত্রে আপনারা লুর ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন, কিন্তু এই টাইপের লুর ব্যবহার করতে হবে। আর হচ্ছে সুন্দরবনের ওইদিকে যারা আছেন, যেখানে সচরাচর কোরাল মাছ পাওয়া যায়, আপনারা এটা টান দিলে ওটার উপরে অ্যাটাক হবে। দেখেন কোরাল মাছ কিন্তু টোপ খায় না। এরকম হয়েছে আমাদের এখানে এক ভাইয়ের সাথে, এরকম হয়েছে যে উনি লাড্ডু টোপ দিছে ওইখানে। বিশেষ করে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ওই লাড্ডু টোপ ছোট মাছ খাইতে নিছে, ওই টাইমে মূলত মানে মাছ অ্যাটাক করছে আর কি, মানে ছোট মাছকে অ্যাটাক করছে, কিন্তু মুখের নিচ দিয়ে, অর্থাৎ ওটাকে কি বলে, পেটের যে অংশটা, ওই অংশ দিয়ে মূলত মাছটা বাঁধছে। অর্থাৎ এ থেকে বোঝা যাচ্ছে যে ও কোনো টোপ খায় না, আর বোঝা যাচ্ছে কি ও আসলে টোপ খায় না, ও এই লুরগুলোই খেয়ে থাকে। লাইভ টোপ বা জ্যান্ত টোপগুলো ওদের কাছে সবচেয়ে বেশি প্রিয় আর কি। সেটা আপনারা লুর টানাটানি করলে বুঝতে পারবেন। তো এখানে মাছ ধরতে আসছি, তারপরে অনেক ভাইদের সাথে কথা হয়েছে যারা পরিচিত, আমি চিনি না, কিন্তু ওনারা নাকি আমার ভিডিও দেখে, ওনাদের সাথেও কথা হইলো যে এখানে কি অবস্থা। উনি এলাকার, মানে এখানকার স্থানীয়। তো ওনার কাছ থেকে যে তথ্য পাইলাম সেটা হচ্ছে যে এখন ওইরকম মাছ খাচ্ছে না। আর একটা বিষয় হলো যে কচুরির খুব যন্ত্রণা। আপনারা যদি এখানে আসেন, এই দাউদকান্দি ব্রিজের আশেপাশে মাছ ধরতে আসেন, তাহলে আমার মনে হয় যে আপনারা নৌকা নিয়ে আসবেন, তাহলে আপনারা এখানে ভালো রেজাল্ট করতে পারবেন, বা ভালো রেজাল্ট করতে না পারলেও আপনারা সারাদিন বসে থেকে মাছ ধরতে পারবেন, কোনো ঝামেলা হবে না। আর যে পরিমাণ কচুরি পাড় থেকে ফেলতে গেলে আসলে খুবই সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে এইভাবে মাছ ধরতে পারবেন। তো থাকেন সাথেই, দেখতে থাকেন। আমাদের রেজাল্ট আসলে কি বলবো, খালি হাতে ফেরা লাগছে, কিছু হয়নি, তবে আমরা ট্রাই করলাম আর কি, আপনারাও ট্রাই করবেন। এখন গেলেই যে মাছ পাইতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। আপনারা ট্রাই করে দেখতে পারেন, নতুন নতুন কিছু ট্রাই করবেন, এর মধ্য থেকে আপনারা এক সময় ভালো রেজাল্ট পাবেন বা নতুন কিছু উদ্ভাবন করতে পারবেন। এখান থেকে একটা কোরাল মাছ হলে কিন্তু আবার এই মানে কোরাল ধরার জন্য কিন্তু এই লুরগুলো ব্যবহার আপনারা অভ্যস্ত হইতেন। যদি এটা ওই রকম স্পট হইতো তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো কিছু আশা করতেই পারতাম। যদি আমরা নোয়াখালী ফেনীর ওই দিকে যাইতাম, তো সেক্ষেত্রে কিন্তু কোরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তারপরে হচ্ছে সুন্দরবনের ওই দিকে গেলেও কিন্তু অনেক বেশি কোরাল মাছ হওয়ার সম্ভাবনা। তোমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সময় হলে অবশ্যই আমরা এইরকম যেসব স্পটে কোরাল মাছগুলো পাওয়া যায় এগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব। আসলে আমরা সারা দিনের জন্য আসি নাই, আমরা বিকেল টাইম আসছি, নামাজ কালাম পরে, আজকে জুমার দিন, নামাজ কালাম পরে তারপরে আমরা চলে আসছি। তো যাই হোক, আমাদের আসলে ওইরকম রেজাল্ট হয় নাই। তো রেজাল্ট হলেই ভিডিও দিতে হবে, আর রেজাল্ট না হলে ভিডিও দেওয়া যাবে না, এটা তো আর হয় না। আমাদের নতুন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আমরা একটা কোনো পাইনি, হিট পাইনি। আসলে লুরের খুব আশাবাদী ছিলাম, লুর যেরকম পানির মধ্যে অ্যাট্রাক্টিভ ছিল তাতে খুব আশাবাদী ছিলাম যে আশেপাশে মাছ থাকলে অবশ্যই এটাকে অ্যাটাক করবে। তো যাই হোক, অবশ্যই মাছ নেই, থাকলে অ্যাটাক করতো আর কি। তো সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই নতুন নতুন কিছু আইডিয়া বা নতুন নতুন ফিশিং আমরা অবশ্যই আমাদের এলাকাতে হোক বা অন্য জায়গায় গিয়েও হোক আমরা আপনাদের সামনে এক্সপ্লেন করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ছোট নৌকা না বড় নৌকা? দুইজন বসা যাবে এরকম। আর টলার কত রে স্যার? নৌকা নিয়ে কোন দিয়ে বসেন আপনারা? ব্রিজের গোড়ায় বসলে বসেন নাই? মাছ পাইছেন? ছড়াই দিছে?
বোয়াল কুড়াল যেটা হয়, হ্যাঁ বল নাই। এ জাহিদ ভাই এদিকে